ইন দ্য ওয়ার্ল্ড। এই বিশ্বের মধ্যে আপনার শুধু 31 নাইট, এক রাতে কত টাকা অপচয় হয়েছে শুধুমাত্র আমেরিকা, ইউরোপ, চায়না আর সাউথ এশিয়ার এই বাংলাদেশ হিসাব বাদ দিলাম, অস্ট্রেলিয়া সহ প্রায় 25 মিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছে। বাংলাদেশের মতো চুনুপুটি হিসাব এগুলো বাদ দিলাম, এগুলো চিংড়ি মাছের হিসাব, এগুলো লাখ লাখ টাকা বাদ দিলাম। এই টাকা দিয়ে 25 মিলিয়ন টাকা দিয়ে আপনি গোটা দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে 3 বেলা করে উন্নত মানের খাবার খাওয়াতে পারবেন হলো 140 দিন। চিন্তা করেন, এক রাতের অপচয়ের খাবার দিয়ে কয়দিন? 140 দিন খাবার খাওয়ানো যাবে। আর তাহলে 365 দিনে যে টাকা অপচয় হচ্ছে, যে টাকা লুটপাট আর ইমবেজলমেন্ট আত্মসাৎ হচ্ছে, এই টাকা দিয়ে গোটা বিশ্ব তো জান্নাতের টুকরা বানায় দেওয়া যাবে। কিন্তু সেই পৃথিবীর মধ্যে আমরা বসবাস করে আজকে আমাদের চাকরি নাই, আজকে আমাদের হতাশা, আজকে আমাদের সংকট, ইকোনমিক্যাল ক্রাইসিস, অর্থনৈতিক সংকট চলছে। আরে ভাই কথা বলে যে অর্থনীতি, হু ইজ মেকিং দিস অর্থনৈতিক সংকট? কারাই অর্থনৈতিক সংকট তৈরি করতেছে? উত্তর হচ্ছে মানুষ। কারা রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে? উত্তর হচ্ছে মানুষ। কারা মানুষকে গুম করতেছে? উত্তর হচ্ছে আমাদের মতো, আমাদের দেশের ডিজিএফআই, আমাদের দেশের ডিজিএফআই, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশের ডিজিএফআই আমাদের দেশে মানুষকে ধরে নিয়ে আয়না করে রাখে। আমাদের দেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আমাদের দেশের মানে চমৎকার বাহিনী ছিল র্যাব, চমৎকার বাহিনী ছিল ডিজিএফআই, চমৎকার বাহিনী ছিল ডিবি। সেই ডিবি, এনএসআই, ডিজিএফআইকে একটা গুন্ডা বাহিনীতে পরিণত করা হয়েছে, একটা গুন্ডা বাহিনীতে পরিণত করা হয়েছে ডিজিএফআই, এনএসআই এবং এই ধরনের কথাগুলো। আমাদের সম্মানিত অফিসাররা ওই জায়গার মধ্যে আছে। তাই আমাদেরকে আজকে চিন্তা করতে হবে, পরিবেশ বিজ্ঞান নিয়ে চিন্তা করতে হবে, আজকে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে চিন্তা করতে হবে, আজকে আশেপাশে যে লুটপাট হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে ধর্মীয়ভাবে। দেখেন এই যে ইউরোপের আপনার ব্রিটেনের একজন এমপি, নাম বললাম না, আমি নাম বললে চিনে ফেলবেন, নাম আর বললাম না, নাম নেওয়ার দরকারটা কি, নাম তো আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি আত্মসাৎ করেছেন 5 বিলিয়ন ইউএস ডলার। 1 বিলিয়ন হয় 100 কোটি, তো 5 বিলিয়ন হয় 500 কোটি। 500 কোটিকে আমি ওই দিন ক্যালকুলেটর নিয়ে বসতেছিলাম, ক্যালকুলেটর ফেল হয়ে গেছে, ক্যালকুলেটরের মধ্যে হিসাব আসে না। 500 বিলিয়ন মানে 500 কোটি, বিলিয়ন কোটি টাকা। এই 500 কোটি টাকার বাংলা টাকা আসে হলো 55,000 কোটি টাকা। বাংলাদেশে মানুষ আছে কত কোটি? 17 কোটি, 20 কোটি ধরলাম। তাহলে 20 কোটি মানুষকে যদি আপনি 50,000 কোটি টাকা শুধু ভাগ করে দেন, তাদের কি জীবনে আর কিছু লাগবে? তার জীবনে কি আর কোনো চাকরির দরকার আছে? তার জীবনে কি আর রিক্সা চালানোর দরকার আছে? আপনি যখন পরিবেশ বিজ্ঞান এবং ধর্ম নিয়ে গবেষণা করবেন তখন আপনার মধ্যে ব্যক্তিত্ববোধ থাকবে, আপনার মধ্যে নীতিবোধ থাকবে। আজকে আমরা নীতিহীন হয়ে গিয়েছি, আজকে আমরা সামান্য টাকার জন্য আমরা দুর্নীতি করতেছি। আমাদের জনগণ না খেয়ে আছে রাস্তার মধ্যে। স্ট্রিট অফ হিউম্যানিটি ইউটিউবের মধ্যে দেখলাম ভিডিও, তারা বলে যে কত মানুষ রাস্তার মধ্যে না খেয়ে আছে। এই জন্য আমরা যারা শিক্ষক রয়েছি আমাদের এই জিনিসগুলো চিন্তা ভাবনা করতে হবে। একজন সচেতন নাগরিক হিসেবে আজকের গোটা বিশ্বকে আপনাকে চেঞ্জ করতে হবে, আপনাকে রিফর্ম করতে হবে। আপনিই পারেন গোটা বিশ্বকে চেঞ্জ করতে, কিন্তু আপনার চিন্তা শক্তি থাকতে হবে বড়। আপনার চিন্তা শক্তি যদি পুঁটি মাছের মতো আর চিংড়ি মাছের মতো হয় তাহলে আপনি বিশ্ব পরিবর্তন করতে পারবেন না। ড্রিম বিগ, আপনাকে বড় চিন্তা লালন করতে হবে। তাই আসুন আমরা বড় চিন্তার দিকে এগিয়ে যাই। ধন্যবাদ সবাইকে।